রাহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতে চাই কিছু শীতকালীন বদভ্যাসের ব্যাপারে। সবচেয়ে বড় বদভ্যাস যেটা শীতকালে অনেকেই আমরা গোসল করতে চাই না। একটা সময় যখন আমার বয়স কম ছিল তখনও আমিও গোসল করতে চাইতাম না। তো অনেকে আছে যে 1-2 দিন গোসল করে না, 3 দিন গোসল করে না। আসলে গোসলটা প্রতিদিনই করা দরকার নিজে সুস্থ থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। সেক্ষেত্রে একটু কুসুম গরম পানি দিয়ে দরকার হলে গোসল করতে হবে। আর গরম পানি যাতে মাথায় না দেওয়া হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আরেকটা সমস্যা দেখা যায় যে আমাদের হাতে পায়ে চামড়া ওঠে, হাত পা ফেটে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা যে উঠে যাওয়া যে চামড়াগুলা বা উঠে থাকে, লেগে থাকে কিছুটা চামড়ার সাথে, তো সেগুলো আমরা অনেকেই চেষ্টা করি যে কাঁচি দিয়ে কেটে ফেলার অথবা নখ দিয়ে টেনে তুলে ফেলার বা ঘষাঘষি করার। এগুলো করা যাবে না। যেটা পড়ে যাওয়া সেটা নিজে নিজেই পড়বে। তো যাদের উঠে থাকে সেই ক্ষেত্রে তখন একটু ভ্যাসলিন লোশন বা নারিকেলের তেল বা অলিভ অয়েল লাগালে ভালো। ওগুলো চামড়া নিজে নিজেই পড়ে যাবে, তবে টেনে তোলা যাবে না কোনোভাবেই। টেনে তুললে যেটা হবে সেটা আমাদের যেই চামড়াগুলো উঠে থাকে সেগুলো হচ্ছে মরা চামড়ার ভেতরের দিকেই হচ্ছে যেটার সাথে সংযোগ হয়ে থাকে সেটা হচ্ছে জীবিত চামড়া থাকে। তো মরা চামড়া যখন আমরা টেনে তুলে ফেলি তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে জীবিত চামড়াটা উঠে চলে আসে, তো আমাদের স্কিন ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেকের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস রোগীদের এখান থেকে ইনফেকশনও হতে পারে। তো আমরা এগুলো না করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যবস্থা দিয়েও যদি সমস্যার সমাধান না হয়, লোশন এরপর অলিভ অয়েল লাগানোর পরও, তো সেক্ষেত্রে আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আর আরেকটা ব্যাপার দেখা যায় শীতকালে, সেটা হচ্ছে খুশকির সমস্যা অনেক বেড়ে যায়। তো আমাদের অনেকেরই বদভ্যাস আছে খুঁটে খুঁটে খুশকিগুলো তুলে ফেলা। তো খুশকি তুললে দুইটা সমস্যা হতে পারে, এক ক্ষত হতে পারে, আবার হচ্ছে ওই যে মরা চামড়াটা আমরা তুলে নিয়ে আসতেছি সেটার সাথে চুলের যেহেতু গোড়ার সাথে সংযুক্ত থাকে, চুলও উঠে চলে আসে। তো সেই ক্ষেত্রে চুলও পড়তে পারে। এই কাজটা আমাদের পরিহার করতে হবে নিজেদের চুল আর স্কিনের ভালো থাকার স্বার্থে। অনেকের সোরিয়াসিসটা বেড়ে যায় এই সময়। তো সোরিয়াসিসের সময় যে সিলভারি কালারের চামড়াগুলো উঠে থাকে, অনেকে আবার টেনে টেনে তুলে ফেলতে চায় বা খুঁচিয়ে তুলে ফেলতে চায়, সেগুলো থেকেও ইনফেকশন হতে পারে। এই কাজটাও করা যাবে না। অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে। তো ডাস্ট অ্যালার্জি শীতের সময় যেহেতু বেড়ে যায়, তাহলে ময়লা আবর্জনাতে না যাওয়াই ভালো। আর যদি ঘর থেকে বের হতে হয় তাহলে মাস্ক দিয়ে বের হলে ভালো হয়। আর বাসায় যখন কিছু ঝাড়ু দেওয়া হয় বা ময়লা আবর্জনা কাজ করা হয় তখন অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। যেহেতু যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের যতটা সম্ভব ঠান্ডা থেকে দূরে থাকা যায় ততটাই ভালো হয় তাদের জন্য। আর যাদের স্কিন ড্রাই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাদের ড্রাইনেসটা অনেকে আছে যে লোশন ব্যবহার করতে চায় না অভ্যাসবশত, সেক্ষেত্রে দেখা যায় যে ড্রাইনেসটা শীতের সময় অনেক বেশি বেড়ে যায়। তো আমাদের সবার উচিত হবে শীতের সময় যাতে আমরা আমাদের ত্বক ভালো রাখতে পারি, যাতে আমাদের লোশন, অলিভ অয়েল কিছু একটা ব্যবহার করতে পারি। এগুলো সব কিছু করার পরও যদি সমস্যা বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।